শারীরিক চাহিদা বা শারীরিক বৃত্তি ছাড়া রোমান্টিক বলতে এখনকার দিনে আর কি বোঝা যায় প্রশ্ন করছি আপনাদের সামনে। স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিক বিষয় এটা হতেই পারে, মানে কোনটা? শারীরিক চাহিদা বা শারীরিক বৃত্তি, কারণ এটা একটা অংশ। কিন্তু প্রেমিক প্রেমিকা যে এখনো পর্যন্ত স্বামী স্ত্রী হতে পারেনি বা ভবিষ্যতে হবে বলে কোনো নিশ্চয়তা নেই, সেখানে রোমান্টিক বলতে আমার তো মনে হয় যে এটা একদম নোংরামি। আর তাছাড়া শুধুমাত্র এটাকেই কেন্দ্র করে রোমান্টিক হয় নাকি প্রশ্ন করছি। যদি এটাই রোমান্টিক হয় তাহলে তো আদিম কাল থেকেই এই আকর্ষণ চলে আসছে। তখন অন্যভাবে গিফট দেওয়া হতো, এখন অন্যভাবে দেওয়া হয়। ব্যবস্থা পরিবর্তন হয়েছে, সময়কাল পরিবর্তন হয়েছে, বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা সুখ এসেছে। এসব সুযোগ সুবিধাকে সাথে নিয়ে দুই বিপরীত লিঙ্গের একে অপরের প্রতি শারীরিক চাহিদা জুড়ে এক নতুন রকমের আবেগ সৃষ্টি করে। এটাকেই আমরা পাশ্চাত্যের রোমান্টিসিজম বলে আখ্যা করি, কারণ পাশ্চাত্যের কাছে অনেক প্রকারের সুখ সুবিধা আছে। ওরা আমাদের থেকে ইনকামের দিক থেকে অথবা রোজগারের দিক থেকে অনেক এগিয়ে, তাই ওরা অনেক সুখ সুবিধা কিনতেও পারে। আর এটার সঙ্গে যখন শারীরিক বৃত্তির চাহিদা মিশিয়ে দেওয়া হয় তখন সেটা এক নতুনত্ব রূপ পায়। কিন্তু দুই লিঙ্গের শারীরিক চাহিদা ছাড়া শুধুমাত্র সুখ সুবিধা তো পাওয়াই যেতে পারে, যা বস্তু থেকে অথবা অন্য ব্যক্তির শারীরিক শ্রম, যা আমাদের সেবা বা শুশ্রূষাতে কাজে লাগে। উদাহরণস্বরূপ ব্যক্তির থেকে পাওয়া যে সেবা বা শুশ্রূষা, সেটা হলো কোনো ব্যক্তি ডক্টর অথবা ইঞ্জিনিয়ার অথবা শিক্ষক অথবা বিভিন্ন প্রকারের সামাজিক প্রতিষ্ঠানে নিযুক্ত কর্মচারী, যারা তাদের নিরন্তর সেবা দিয়ে যাচ্ছে তাদের শারীরিক পরিশ্রম দিয়ে, সেটা সরকারি হোক অথবা বেসরকারি প্রতিষ্ঠানই হোক না কেন। সুখ সুবিধার মধ্যে নতুনত্ব ভবিষ্যতে আরো আসতে পারে এবং আসছে। নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে, সুযোগ সুবিধা বাড়ছে, কিন্তু দুই বিপরীত লিঙ্গের শারীরিক চাহিদা এটা অনেক পুরনো শারীরিক বৃত্তি। তাই এটাতে কোনো নতুনত্ব কিছু নেই, কারণ আদিমকাল থেকে চলে আসছে প্রত্যেকটা মানুষের শরীরে এটা, এবং একইভাবে আছে। মানে এটা একটা প্রাকৃতিক ঘটনা, যেটা আমাদের শরীরের বাস্তবিক প্রকৃতি। কিন্তু প্রকৃতির মধ্যে অপ্রাকৃতিক ঘটনা ঘটলে সেটা বিকৃতি। যেমন রোমান্টিক অনুভব, আকর্ষণের মধ্যেও নতুনত্ব কিছু নেই, কিন্তু এমন ভাবে দেখানো হয় যে মানুষ প্রভাবিত হয়ে যায় মাত্রা অতিরিক্ত। আর যার থেকে নির্মিত হয় অবিশ্বস্ততা, অতিরিক্ত খিদে, অহংকারী মন এবং নোংরামি, যেন মনে হয় আমাদের শারীরিক চাহিদা পৃথিবীর সব থেকে সেরা। বিষয়টা মানে রোমান্টিক মুহূর্ত শুধুমাত্র শারীরিক চাহিদার থেকে নয়, কিন্তু যেখানে আন্ডারস্ট্যান্ডিং, ভালোবাসা, একে অপরের প্রতি বোঝাপড়া, যাকে আমরা বলছি আন্ডারস্ট্যান্ডিং, একে অপরের প্রতি টান, একে অপরের সুবিধা অসুবিধাতে কাঁধে কাঁধ মিলিয়ে চলা, একে অপরের ভালোটা বোঝা, একে অপরের প্রতি এক বিশ্বস্ত হাত, এমন কোনো কাজ না করা যেন সহধর্মিনীর উপরে বা সহধর্মীর উপরে কোনো রকম খারাপ প্রভাব না পড়ে, সেদিকটা খেয়াল রাখা। কঠিন পথকে একে অপরের সাহায্যে অতিক্রম করা যেন এক মা বাবার বিকল্প। এটা ছাড়া অন্য কিছু হলে সেটাকে কি রোমান্টিক বলা যেতে পারে? বিশেষ করে আজকের দিনে বিবাহিত স্ত্রীরাও একই দিকে যায়, আর এটাকেই ওরা আধুনিক সংস্কৃতির সঙ্গে তাল মিলিয়ে দেখার চেষ্টা করেন বা তাল মিলিয়ে চলার চেষ্টা করে। এটা একটা চতুরতার প্রতীক, কারণ নতুন কিছুর স্বাদ পাওয়ার ইচ্ছা আর নতুনের আগমন, এক নতুন আকর্ষণ, এটাই হলো রোমান্টিক অনুভূতি। আর এটা করলেই নিজেকে মনে হয় যে না, আমি একটা মডার্ন কালচারের সঙ্গে সংলিপ্ত, আমি একটা চালাক ব্যক্তি, বলদ ব্যক্তি নয়। সুযোগ সুবিধার সাথে শারীরিক চাহিদার মিলনই পাশ্চাত্যের রোমান্টিসিজম। মানুষ পাশ্চাত্যের সমাজ ব্যবস্থার দিকে কেন এত আকৃষ্ট হয়, তার একমাত্র কারণ হলো তাদের সুযোগ সুবিধা আমাদের থেকে অনেক বেশি, আর তার সঙ্গে শারীরিক আকর্ষণকে মিলিয়ে দিলে সেই সুযোগ সুবিধার প্রতি মানুষের আকর্ষণ আরো কয়েকশো গুণ বেড়ে যায়। এটাই হলো সাইকোলজি, আর এর থেকে নির্মিত মনোবিকারই হলো রোমান্টিক মুহূর্ত। আর এই জন্য প্রত্যেকটা ব্যক্তি নিজেকে একটা রোমান্টিক মুহূর্তের মধ্যে দিয়ে নিয়ে যেতে চায়। এটা অজান্তেই আমাদের মাথায় তৈরি হয়েছে বা তৈরি করেছে পাশ্চাত্যের সংস্কৃতি এবং পাশ্চাত্যের সভ্যতা। আচ্ছা, এই সমস্ত যে কথাগুলো আমি বললাম, এতে যদি আপনাদের
কোথাও আমার অমত থাকে বা অমিল হন, আমাকে কমেন্ট বক্সে লিখবেন। কারণ আমার যে কথা, আপনাদের তো অনেক রকম অনেক কিছু ভাবেন যে আমি মনে হয় মহান হওয়ার জন্য বা কিছু নিজেকে এমফাসাইজ করে দেখানোর জন্য কিছু এগুলো বলছি বা লিখছি। আপনারা কোনো প্রতিক্রিয়া না দিলেও আমি লিখব, দিলেও আমি লিখব, কারণ এটা আমার ব্যক্তিত্বের অন্তর্গত। এটাকে ত্যাগ করে আমি থাকতে পারবো না, এটা আমার রক্তের মধ্যে মিশে আছে। আর আমি কেন লিখি বা বলি তার পুরো কারণ আমি নিচে আরেকটি ভিডিওতে সম্পূর্ণভাবে বলে রেখেছি, ওটা শুনে নিন। অনেক অনেক ধন্যবাদ এই এত কিছু শোনার জন্য।